রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সবচেয়ে গরিব ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন প্রচুর নেক আমল নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হয় এবং তার সমস্ত নেক আমলগুলো চলে যায়। শুধুমাত্র দুনিয়াতে থাকতে সে একটি কাজ করতো, সেটা কি গীবত করতো, মানুষের সমালোচনা করতো। আমরা একে অন্যের পিছনে সমালোচনা করি না? তো এই সমালোচনাটা যারা করতো তো তাদের কিন্তু কিয়ামতের দিন যাদের সমালোচনা করতো তাদেরকে তার নেক আমলগুলো দিতে তার আর কোনো নেক আমল থাকে না। দেন তাদের গুনাহগুলো তার কাছে চলে আসে এবং সে ব্যক্তি জাহান্নামী হয়ে যায়। সুতরাং আমরা গীবত, অন্যের সমালোচনা থেকে দূরে থাকব, কারণ এই অন্য সমালোচনা করলে আপনার নিজের নেক আমলগুলোই আপনি আরেকজনকে দিয়ে দিতেছেন। তো এই জিনিসটা খুবই খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে গরিব ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নেক আমল নিয়ে হাজির হয়, কিন্তু মানুষের গীবত করার কারণে তার সমস্ত নেক আমলগুলা শেষ হয়ে যায় এবং সে জাহান্নামী হয়ে যায়। তো আমরা চেষ্টা করব ভাই, দুনিয়াতে বাঁচবেন কয়দিন, কি দরকার মানুষের সমালোচনা করার? তো কোনো প্রয়োজন নেই। আপনি নিজের মতো বাঁচেন না ভাই, মানুষের সমালোচনার তো দরকার নাই। তো আল্লাহ আমাদেরকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন।